বাঁচার বিকল্প বলতে কোনো পথ থাকবে না। সম্মানিত উপস্থিতি, বাঁচার বিকল্প কোনো পদ্ধতি থাকবে না। সে নিজেকে বিলিয়ে দিবেই দিবে। তার লজ্জাস্থানকে, তার আসল কুমারীকে সে টিকিয়ে রাখতে পারবে না। সে কুমারিত্বকে টিকিয়ে রাখতে পারবে না, আসল বৈশিষ্ট্যকে টিকিয়ে রাখতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটি নারীর 4টি বৈশিষ্ট্য থাকা অতীব জরুরি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন নারীর 4টি বৈশিষ্ট্য থাকা অতীব জরুরি। তার মধ্যে 4টি বৈশিষ্ট্যের মধ্যে সর্বোচ্চ কঠিন একটি বৈশিষ্ট্য হচ্ছে কি, লজ্জাস্থানকে হেফাজত করা, তার দেহকে হেফাজত করা, তার শরীরকে হেফাজত করা, লজ্জাস্থানকে হেফাজত করা। এটি খুব কঠিন কাজ নারীদের জন্য, মহিলাদের জন্য। এটিকে টিকিয়ে রাখা, এটিকে নিজের দায়িত্বে রাখা খুব কঠিন একটি কাজ, খুব বড় একটি দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, সবজনেই পারে না, সবজনে টিকিয়ে রাখতে পারে না। যারা টিকিয়ে রেখেছে তারাই হচ্ছে আদর্শ নারী। যারা নিজের কুমারিত্বকে টিকিয়ে রেখেছে তারাই হচ্ছে আদর্শ নারী। যারা নিজেকে ইসলামী দায়িত্বকে, ইসলামী বৈশিষ্ট্যকে যারা টিকিয়ে রেখেছে তারা হচ্ছে ইসলামের দৃষ্টিতে আদর্শ নারী। জি, আপনি আদর্শ নারী যদি আপনার মধ্যে সম্পূর্ণ 3টা বৈশিষ্ট্য থাকার পর 4টা বৈশিষ্ট্য হচ্ছে কি, স্বামীর আনুগত করা, স্বামীর আনুগত্য করা। সম্মানিত উপস্থিতি, যে মূল্যে হোক স্বামীর আনুগত্য করতে হবে। স্বামী বলছে তুমি কখনো বিপর্দা হয়ে বাইরে চলাচল করো না, তো অতএব আপনাকে বাইরের চলাচল করা যাবে না। কে বলেছে? স্বামী বলেছে। মানে সবচেয়ে বড় মাথার ওপর আপনার বড় ছাদ হচ্ছে আপনার স্বামী। বট গাছ চিনেন? বট গাছ তো আমরা সবাই চিনি। তার গোড়াটা হয়তো পারে এরকম কিছুক্ষণ মোটা হতে হবে, তার ছায়া কতটুক জানেন? অনেক বিশাল। কি, তার ছায়াটা অনেক বিশাল আকার আকৃতি ধারণ করে, অনেককে ছায়া দান করে, ছায়া দেয়। তো বলছে একজন নারীর জন্য জান্নাত হাসিল করা, জান্নাত পাওয়া সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় পাওয়া কাজ হচ্ছে কি, স্বামীকে সন্তুষ্ট রাখা। একজন নারীর স্ত্রীর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে তার স্বামী। জি, এই কথাই ঠিক, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে তার স্বামী।